হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আদাব। আজকের ক্লাসটি হচ্ছে সপ্তম ক্লাস। তার আগে আমি আরও 6টি ক্লাস দিয়েছি। 6টি ক্লাসের মধ্যে সবার প্রথম যে ক্লাসটি ছিল সেটি একটি ম্যারাথন। এই ম্যারাথনটি হচ্ছে 5 ঘন্টার। 5 ঘন্টার মধ্যে আমি যে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত যত সব কোয়েশন ছিল সেটি একটি ভিডিওর মধ্যে দিয়েছি। তাই আপনারা সবার প্রথমে যে ম্যারাথন আছে সেই ম্যারাথনটি দেখবেন। ম্যারাথনের পর যে সিরিয়াল ওয়াইজ ক্লাস আছে আমি প্লেলিস্ট তৈরি করেছি, তাই আপনারা প্লেলিস্ট থেকে সবার প্রথমে ম্যারাথনটি দেখবেন। তারপরে যে সিরিয়াল ওয়াইজ ক্লাসটি আছে তখন আপনি সিরিয়াল ওয়াইজ ক্লাসটি দেখলে আপনার বুঝতে সহজ হবে। ম্যারাথনের মধ্যে যে কোয়েশন সেটি অনেক সহজ কোয়েশন, আর সেই কোয়েশনের উপর ভিত্তি করে এই যে কোয়েশন অনলাইনের কোয়েশন বা এখন যে কোয়েশন আসছে সেই কোয়েশনের উপর ভিত্তি করেই আসছে, কারণ সিলেবাস তো একদম সেম। তাই আপনি ম্যারাথনটি দেখবেন, ম্যারাথনটি দেখার পর এই ভিডিওগুলি দেখবেন। আজকের প্রথম কোয়েশন, নিচের কোনটি গ্রহণ দক্ষতা? গ্রহণ দক্ষতা মানে রিসেপটিভ স্কিল। এই যে রিসেপটিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল, প্যাসিভ স্কিল সবগুলি আমি আগে ভিডিওতে বলেছি। তাই আমার অনুরোধ আপনারা একটি সিরিয়াল ওয়াইজ ক্লাস দেখবেন। শ্রবণ এবং বাচন, শ্রবণ এবং পঠন, বাচন এবং লিখন, কথোপকথন দক্ষতা, ডিসকোর্স স্কিল। LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। যখন আপনি শুনবেন, লিসেন করবেন, লিসেনিং অ্যান্ড রিডিং। যখন আপনি শুনবেন এবং যখন আপনি পড়বেন তখন আপনি রিসিভ করবেন। যেমন আমি বলছি, আপনি কি করছেন, রিসিভ করছেন, সেটি কি রিসেপটিভ স্কিল। এটাকে রিসেপটিভ স্কিল বলে বা প্যাসিভ স্কিল বলে। আর যখন আপনি স্পিকিং করবেন, যখন আপনি লিখবেন, যখন কথা বলবেন এবং যখন লিখবেন। এখন আমি কথা বলছি, আমি কি করছি, স্পিকিং করছি, এবং আমি কি করছি, এখন লিখছি, তখন আমি কি করছি, এটি অ্যাক্টিভ। আমি আমাকে এক্সপ্রেস করতে পারছি। এটি হচ্ছে প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল বা অ্যাক্টিভ স্কিল। আর যখন লিসেনিং অ্যান্ড রিডিং হবে তখন আপনি কি করবেন, রিসিভ করবেন। রিসিভ করাটি কী হবে, গ্রহণ দক্ষতা। তখন কী হবে, শ্রবণ এবং পঠন, শুনবেন এবং পড়বেন, সেটা হবে গ্রহণ দক্ষতা বা রিসেপটিভ স্কিল। প্রচলিত ভাষা শিখন উদ্দেশ্যে সম্পর্কে নিচের কোনটি সত্য? রৈখিক পদ্ধতিতে শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তনের বিকাশ। লিখনের পূর্বে প্রথমে শ্রবণ, বাচন এবং পঠনের বিকাশ ঘটে। একটি ভাষা শিখনে শিক্ষার্থীর দ্বারা বিকাশিত চূড়ান্ত দক্ষতাটি হবে লিখন। শ্রবণ, বাচন, পঠন, লিখন, পর্যবেক্ষণ এবং চিন্তন যুগপৎভাবে বিকাশিত হবে। মানে কি, যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, থিঙ্কিং সবগুলো কি একসাথে হবে, সেটাই একটি অপরের সাথে সম্পর্কযুক্ত। লিসেনিং, স্পিকিংয়ে, রিডিং, রাইটিং সবাই একটি অপরের সাথে সম্পর্কিত এবং সবাই কি একসাথে বিকাশিত হবে। পঠন হলো অর্থ নির্মাণ। রিডিং ইজ মিনিং মেকিং প্রসেস। পঠনের শুরু ধ্বনিতত্ত্ব, ধ্বনিগুচ্ছ, শব্দ এবং বাক্য শেখা থেকে। পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা। পঠন শিক্ষার্থীকে পঠিত বিষয়ে বিভিন্ন অর্থ প্রদানের যোগ্য করে। পঠন হলো পঠিত বিষয়ে বর্ণমালা, অক্ষর এবং শব্দের উচ্চারণ। পঠন কি, রিডিং যখন আপনি বুঝবেন, যখন আপনি পড়ে যে ধারণা কী ছিল সেটা বুঝতে পারবেন, বুঝে উপলব্ধি করতে পারবেন, তখন আপনি তার মিনিংটি বুঝবেন। পঠন হলো অর্থ নির্মাণ, মানে তার মিনিংটি আপনি বুঝতে পারবেন। যখন একটি গল্প পড়লেন, পড়ার পর সেটি বুঝলেন, সেটার ধারণা কী ছিল সেটা উপলব্ধি করতে পারলেন, সেটাই হচ্ছে পঠন হলো অর্থ নির্মাণ। পঠনের ইংরেজি হচ্ছে রিডিং।
পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে ৫ জন শিক্ষার্থীর একটি দলে ভাগ করলেন এবং তাদের আলোচ্য প্রসঙ্গ দিলেন, যাতে তারা ধারণা সংগ্রহ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকের সাক্ষাৎকার এবং তার অনুবাদকরণ করে এবং তার সংগৃহীত উপাও এবং অনুবাদিত বিষয়কে ভিত্তি করে একটি রিপোর্ট লিখবে। যখন এইভাবে ৫ জনের গ্রুপ বা ৩-৪ জনের গ্রুপ দেওয়া হবে, গ্রুপের পর একটি রিপোর্ট লিখতে বলা হবে। যখন রিপোর্ট আসবে তখন কি হবে? প্রদত্ত কার্য, প্রকল্প কার্য, শিক্ষণের বিষয়ভিত্তিক আবেদন, শব্দ তালিকা শিখন। যখন যে রিপোর্ট লেখা হবে, ৫ জনের গ্রুপ দেওয়া হবে, তারপরে রিপোর্ট লেখা হবে, তখন সেটা হবে প্রকল্প কার্য, মানে প্রজেক্ট ওয়ার্ক। ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য অবস্থান কি? সহ সরকারি ভাষা, একটি মান্যতাপ্রাপ্ত ভাষা, শিক্ষায় দ্বিতীয় ভাষা, সংযুক্ত সহকারী ভাষা। ভারতের সংবিধানে ইংরেজির যে মান্য অবস্থান হচ্ছে সেটি হচ্ছে সংযুক্ত সরকারি ভাষা, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, অফিসিয়াল হিন্দি। আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি। নিচের কোনটি পঠন কার্য? হোয়াইল রিডিং টাস্ক, যখন পড়ছেন, পঠন চলাকালীন। সমগ্র শ্রেণীগত কার্য প্রকল্পে শিক্ষক উচিত সময় পূর্বেই পাঠগত ধারণা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন। শিক্ষার্থীদের অনুমান করতে বলা হবে যে তারা গল্পের একটি চরিত্র এবং তাদের নিজেদের অভিজ্ঞতা ডায়েরিতে লিখবে। শিক্ষক পাঠটি গৃহে নীরবে পড়বেন এবং সেটি ক্লাসে শেখানোর জন্য প্রস্তুত হয়ে আসবেন। এটি তো পঠনের আগের কথা। শ্রেণীতে ৪ জনের দলে ভাগ করা হবে এবং পাঠটিকে একে একে পড়া হবে। শিক্ষক শিশুদের পাঠটি উপলব্ধি করে পঠোদ্ধার সহ করবেন। এই যে ৩টি অপশন, এই ৩টি অপশন পঠনের আগে বা পঠনের পরে, কিন্তু ৪ নম্বর অপশনটি পঠন চলাকালীন। ভাষা হলো পদ্ধতিগুলির একটি পদ্ধতি, একটি ব্যাকরণ পদ্ধতি, একটি বৈজ্ঞানিক পদ্ধতি, সামাজিক প্রতিষ্ঠান। ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেম। Language is a means of communication. Language is arbitrary. Language is symbolic. Rule governed system. গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলি শিক্ষণ হলো প্রথাগত জ্ঞান, নির্দেশাত্মক জ্ঞান, বিষয়গত জ্ঞান, বস্তুগত জ্ঞান। গঠনমূলক যে ভাষার ব্যাকরণ সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে নির্দেশাত্মক জ্ঞান। মূল্যায়নের উদ্দেশ্যে সাধনের জন্য নিচের কোনটি সত্য? শিক্ষার্থী যা শিখেছে সে সম্পর্কে অবগত করানোর জন্য মূল্যায়ন। শিক্ষার্থী যা শিখেনি সে সম্পর্কে জানানোর জন্য মূল্যায়ন। ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে অবগত করানোর জন্য মূল্যায়ন। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য শিক্ষার্থীর মান নির্ণয়ের জন্য মূল্যায়ন। পরবর্তী ক্লাসের জন্য মূল্যায়ন নয়, ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে জানার জন্য মূল্যায়ন নয়। মূল্যায়ন সেই জন্য যে ছাত্ররা কি শিখতে অসক্ষম হচ্ছে বা কতটুক শিখছে সেটা জানার জন্য মূল্যায়ন। তারা কি শিখছে, কতটুক শিখছে বা তাদের কোথায় ঘাটতি রয়েছে সেটা জানার জন্য। তাহলে কি হবে? অপশন এতে কি আছে? শিক্ষার্থী যা শিখেছে সে সম্পর্কে অবগত করার জন্য মূল্যায়ন, মানে কতটুক শিখতে পারছে। শিক্ষার্থী যা শিখেনি তারা কতটুক শিখতে পারছে না সেটা জানার জন্য মূল্যায়ন। এ এবং বি সত্য।
ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 ধ্রুপদী ভাষার মান্যতা দেয়। ধ্রুপদী ভাষা কোনটি? সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া। এই যে 6টি ভাষা, এটি আগে আমি বলে দিয়েছি বা আগের প্রশ্নগুলিতে আছে, আপনি আগের ভিডিওগুলি দেখতে পারেন, সেই ভিডিওতে এটি আছে। ত্রিভাষা নীতির ক্ষেত্রে বিদ্যালয়গুলির প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসেবে প্রাথমিক স্তরের সব শিশুদের জন্য একটি ভাষা হিসেবে, এই যে ধ্রুপদী ভাষা, এটা হচ্ছে অতিরিক্ত হিসাবে তাদের পড়ানো হবে, এডিশনাল। সক্রিয় ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়? মানে এখানে নেগেটিভ কোয়েশ্চন, আনসারটি হবে নেগেটিভ। বিশুদ্ধ সংযোগ সাধনের রীতির উপস্থাপনা, প্রসঙ্গক্রমে ব্যাকরণের যথাযথ নিয়মগুলি খুঁজে বার করা। ব্যাকরণ যখন হিসাবে শিখাবেন তখন কনটেক্সট অনুযায়ী শিখাবেন। বাস্তব জীবন দৃশ্য সংযোগ সাধনের অভ্যাসের রীতিগুলি সরবরাহ করা, আর তাদের বাস্তব জীবনের উদাহরণ দিবেন, রিয়েল লাইফ রিলেটেড। রীতিগুলি মুখস্থ করে অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শেখা। কোয়েশ্চেনের মধ্যে কি ছিল? সত্য নয়, নেগেটিভ। মুখস্থ ওয়ার্ডটি নেগেটিভ, আমি আগে বলেছি। আর অভ্যাস, এটা হচ্ছে নেগেটিভ। কখনো অভ্যাস করাবেন না, অতিরিক্ত কোনো জিনিস হবে না, আর অভ্যাস করাবেন না, মুখস্থ করবেন না। তাই নেগেটিভের আনসার নেগেটিভ। শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলা কিসের মূল্যায়ন সহায়ক? সঠিকতা, অনর্গলতা, উপলব্ধি, স্মৃতি। তারা যে কতটুক, যেমন গল্প একটি পড়ানোর পর আপনি বুঝাচ্ছেন, বোঝানোর পর তারা তাদের নিজের ভাষায় বলবে, সেটা তারা কতটুক উপলব্ধি করতে পারছে সেটা আপনি জানতে পারবেন। শিক্ষণে শিক্ষার্থীকৃত ভাষাগত ত্রুটি শিক্ষণে সহায়তা করে, শিক্ষণে বাধা হয়ে দাঁড়ায়, সংশোধন কার্যভার বৃদ্ধি করে, শিক্ষার্থীদের নাকারাত্মক নবসংযোজন প্রদান করে, মানে নেগেটিভ করে। শিক্ষণে শিক্ষার্থীকৃত ভাষাগত ত্রুটি, যখন যে কোনো শিক্ষণে যে কোনো শিক্ষা দিচ্ছেন তখন ত্রুটি মানে ভুল কি করে? আপনাকে সহায়তা করে, আপনাকে শিখতে আরও সুবিধা করে, শিক্ষণে সহায়তা করে, কারণ ভুল করেই তো আপনি শিখবেন। একটি উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে শিক্ষকরা অধিক বলেন, শিক্ষার্থীরা অধিক বলে, অসম অংশগ্রহণ, স্পষ্ট বক্তা, শিক্ষার্থীদের অংশগ্রহণের সর্বাধিক হয়। মানে স্পিকিংয়ের জন্য কোনটি অপশন সব থেকে ভালো? যে জায়গায় শিক্ষার্থীরা অধিক কথা বলবে, বেশি কথা বলবে, সেই জায়গায় তো স্পিকিং ভালো হবে না। ভাষা গ্রহণ দক্ষতার অর্থ, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষার ব্যাকরণগত নিয়মগুলি শেখা, নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতনভাবে ভাষা শিখন, নিয়ম নির্ধারিত বিন্যাসে সচেতনভাবে ভাষা শিখন, ভাষা সম্পর্কিত জ্ঞান। যখন আপনি অ্যাকুইজিশন করবেন তখন আপনি অসচেতন থাকবেন, কোনো জাত এফোর্ট করবেন না, কোনো জাত প্র্যাকটিস করবেন না, আপনি অসচেতনভাবে গ্রহণ করবেন, সেটি হবে আপনার মাদার টাং। নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতনভাবে ভাষা, কোনো রকমেরই নিয়ম লাগবে না। যখন নিয়ম লাগবে, স্কুলে যাওয়া লাগবে, ক্লাসে যাওয়া লাগবে, এফোর্ট করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, সেটি হবে আপনার লার্নিং। উপলব্ধিমূলক মূল্যায়ন বলতে কিসের মান নির্ণয় বোঝায়? সহ পাঠক্রম প্রক্রিয়া, বিদ্যালয় সংক্রান্ত বিষয়, শিক্ষা সংক্রান্ত এবং সহশিক্ষা সংক্রান্ত উভয় ক্ষেত্রে সার্বিক মান নির্ণায়ক পরীক্ষা। উপলব্ধিমূলক মূল্যায়ন মানে কোথায় নির্ণয় করবে? শিক্ষা সংক্রান্ত এবং সহশিক্ষা সংক্রান্ত উভয় ক্ষেত্রে। স্কলাস্টিক এবং স্কলাস্টিক হচ্ছে নলেজ, শিক্ষা সংক্রান্ত মানে
নলেজ সিলেবাস, আপনি যে বই থেকে যা কিছু পড়াবেন সেই সিলেবাস অনুযায়ী যে পরীক্ষা সেটা হবে স্কলাস্টিক। আর স্কলাস্টিক যে বই ছাড়া যে আদার কোনো অ্যাক্টিভিটি করাবেন, কোনো খেলাধুলা করাবেন, যে অন্যান্য কিছু করাবেন সেটি হবে সহশিক্ষা সংক্রান্ত, মানে স্কলাস্টিক আর স্কলাস্টিক, সেটি উভয় ক্ষেত্রে উপলব্ধিমূলক মূল্যায়ন। যে ভাষা দক্ষতাগুলি পুরাতন কাগজ কলম পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব হয় না তা হল শ্রবণ এবং বাচন, পঠন এবং বাচন, লিখন এবং শ্রবণ, পঠন এবং শ্রবণ। লিখতে পারবেন না, এটা কাগজ কলমের মধ্যে মূল্যায়ন করা সম্ভব হয় না। কাগজ কলমের মধ্যে মূল্যায়ন করতে সম্ভব হয় কি শ্রবণ, শ্রবণ মানে কি লিসেনিং, আর বাচন কি স্পিকিং। তে যখন আপনি লিসেন করবেন বা বাচন করবেন সেটা কি কাগজ কলমে হবে। পুঙ্খানুপুঙ্খ পাঠের অর্থ হলো লেখকের দৃষ্টিভঙ্গি, দূরজ শব্দগুলি তত্ত্বের একটি বিশেষ দিক অথবা খণ্ড, কেন্দ্রীয় বিষয়। পুঙ্খানুপুঙ্খ মানে হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং কি করবেন, তত্ত্বের একটি বিশেষ দিক, স্পেসিফিক ইনফরমেশন। একজন শিক্ষক তার যুবা শিক্ষার্থীদের নতুন শব্দগুলি শেখানোর সময় বাস্তব উপাদান ব্যবহার করেন, কারণ এটি শব্দগুলির শুদ্ধ বানান শিক্ষণে সহায়তা করে। কেবলমাত্র এটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কেবলমাত্র উপাদানের মাধ্যমেই আমরা শব্দ তালিকা শিখতে পারি। যুবা শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তনের যোগ্য নয়। এটি বাস্তব জীবনের শিক্ষার্থী যে বস্তুগুলি দেখে তার সঙ্গে শব্দের সংযোগ সাধনে শিক্ষার্থীর সহায়তা করে। তাদের যে রিয়েল লাইফ রিলেটেড আছে না, এই জায়গা থেকে তারা কী করে, শিক্ষার্থীরা বস্তুগুলি দেখে তার সঙ্গে সংযোগ সাধন, তার সঙ্গে একটি রিলেট করতে পারে, সেই জন্য শিক্ষার্থীর যে বাস্তব উপাদান দেওয়া হয়, যেমন রিয়েলিয়া। গঠনমূলক মূল্যায়ন সাহায্য করে, শ্রেণীতে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে। কখনো প্রতিযোগিতা করবেন না, একটি স্টুডেন্ট আরেকটি স্টুডেন্ট দিয়ে কখনো প্রতিযোগিতা এইভাবে করাবেন না, সৃষ্টি করাবেন না। শিক্ষকের শিক্ষণ সংক্রান্ত যোগ্যতার মূল্য নির্ধারণে শিক্ষার্থীর উন্নতির জন্য উন্নত মানের প্রক্রিয়া জ্ঞাপন করে, প্রতি সপ্তাহে পরীক্ষার ব্যবস্থা করে। শিক্ষার্থীর যে উন্নতি আছে তা আরও উন্নতি করার জন্য গঠনমূলক মূল্যায়ন সাহায্য করে। ভাষা শ্রেণীতে নিচের ত্রুটিগত সত্যতা, ট্রু অফ এরর্স। শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের ক্ষেত্রে ত্রুটি হলো শিখন ক্ষেত্র এবং প্রতিক্রিয়া। যখন শিক্ষার্থী ভাষা ব্যবহার করে তখন সাথে সাথেই ত্রুটির সংশোধন করা হবে, সাথে কখনো ত্রুটি সংশোধন করা ঠিক নয়। একটি শিশু যে দৃঢ়গামী শিক্ষার্থী, ত্রুটিগুলি তার নির্দেশক। ত্রুটি হলো প্রথম ভাষার দ্বিতীয় ভাষার হস্তক্ষেপের নির্দেশক। ত্রুটি হচ্ছে সব থেকে ভালো। যখন আপনি ভুল করবেন তখন আপনি আরও ভালোভাবে শিখতে পারবেন। তাই শিক্ষক এবং শিক্ষার্থী দুজনই শিখবে। নিচের কোনটি পোর্টফোলিও ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সত্য নয়? পোর্টফোলিও কি সেটা আগে ভিডিওতে আমি বলেছি, আপনারা আগের ভিডিওগুলি সিরিয়াল ওয়াইজ দেখবেন। পোর্টফোলিও ভিত্তিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষণগত প্রমাণ প্রদান করে। এটি শিক্ষার্থীদের আরও স্বনির্ভর হতে সাহায্য করে। এটি শিক্ষার্থী প্রতিক্রিয়া উন্নতি বিধান করে এবং শিক্ষণের ক্ষেত্রে তাদের স্বচালনের সহায়তা করে। পোর্টফোলিও ভিত্তিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষণের এককালীন মূল্যায়ন। এখানে শুধু এককালীন মূল্যায়ন নয়, নেগেটিভ সত্য নয়, তার জন্য শুধু একটি এই জায়গায় একটি না, পোর্টফোলিওর মধ্যে কয়েকটি জিনিস থাকে। বাচ্চা যে সমস্ত রিপোর্ট আছে সেটা পোর্টফোলিওর মধ্যে তার ফটো দিয়ে সব কিছু লেখা থাকে একটি ফাইলের মধ্যে। নিচের কোনটি একটি পঠন পূর্ব প্রক্রিয়াকে সমর্থন করে? শব্দান্তরিত
শব্দান্তরিতকরণ কার্য ব্যবহার করে, পূর্বানুমানকৃত কার্য ব্যবহার করে শিক্ষার্থীকে পাঠের সংক্ষেপীকরণ করতে বলে, ব্যাকরণ সম্পর্কিত গঠন শিখিয়ে। এই যে তিনটি সব পড়ার পরের কথা বলা হচ্ছে। পঠন পূর্ব মানে রিডিংয়ের আগে। রিডিংয়ের আগে আপনি কি করবেন, তাদের যে প্রিভিয়াস নলেজ সেটা আপনি প্রথমে অ্যাক্টিভ করবেন, তাদের পূর্বানুমানকৃত কার্য ব্যবহার করে। বাচন দক্ষতা বিকাশের একটি প্রধান উদ্দেশ্য হলো স্বচ্ছ এবং শুদ্ধ উচ্চারণের প্রয়োগ, মিষ্টি এবং সুরেলা স্বর সৃষ্টি করা, প্রসঙ্গ এবং পরিস্থিতি মাথায় রেখে কথা বলে যাওয়া, স্বর বৈচিত্র্য এবং স্বরভঙ্গির ব্যবহার করা। বাচন দক্ষতা স্পিকিং যে স্কিল আছে, আপনি কতটুকু কথা বলতে পারেন, যখন আপনি যে সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতিটা মাথায় রেখে কথা বলতে পারবেন, সেটি হচ্ছে সবচেয়ে প্রধান উদ্দেশ্য। যদি ঠিক জায়গায় ঠিকভাবে কথা বলতে না পারেন তাহলে হবে না। তো তাই প্রসঙ্গ এবং পরিস্থিতিটা মাথায় রেখে কথা বলে যাওয়া বাচন দক্ষতার বিকাশের একটি প্রধান উদ্দেশ্য। নিচের কোনটি ভাষা শিক্ষণের একটি অসত্য অনুমান, মানে নেগেটিভ অপশনটি খুঁজে বার করতে হবে। শিক্ষার্থী বাস্তব পরিস্থিতিতে ভাষা ব্যবহার করার চেষ্টা করে এটি অর্জন করে। শিক্ষার্থীর প্রথম ভাষা শিক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ভাষা শিক্ষণে সংযোগ স্থাপন প্রক্রিয়া বিশেষ জোর দেওয়া উচিত। ভাষা শিক্ষণে বাচনের চাইতে লিখনে অধিক গুরুত্ব দেওয়া উচিত। মানে ভাষা শিক্ষণে যখন আপনি ভাষা শিখবেন তখন কি আপনি লিখায় অনেক গুরুত্ব দিবেন, সেটি নেগেটিভ, তাই এর জন্য নেগেটিভ। প্রসঙ্গক্রমে ব্যাকরণ উপর গুরুত্ব দেওয়া হলো। ভাষা নিয়মের অন্তর্ভুক্তিকরণ, ভাষা নিয়মের মুখস্থ করা, বিষয়ের অনুবাদকরণ, নিয়মের অতি সাধনাকারীকরণ। ভাষা নিয়মের অন্তর্ভুক্তিকরণ, লার্নিং গ্রামার এজ এ কনটেক্সট অনুযায়ী গ্রামার শিখাবেন। নিচের কোনটি সক্রিয় ব্যাকরণ শিক্ষণের সত্য নয়? অ্যাক্টিভ অপশনটির জন্য কোনটি সত্য নয়, মানে তিনটি অ্যাক্টিভ থাকবে, একটি অ্যাক্টিভ থাকবে না। বিশুদ্ধ সংযোগ সাধনে রীতির উপস্থাপনা, প্রসঙ্গক্রমে ব্যাকরণের যথাযথ নিয়মগুলি খুঁজে বার করা, এটাতে অ্যাক্টিভ লাগছে, এর উপরেরটিও অ্যাক্টিভ লাগছে। বাস্তব জীবন, সেটি তো আরও অ্যাক্টিভ। বাস্তব জীবন সদৃশ্য সংযোগ সাধনের অভ্যাসে রীতিগুলি সরবরাহ করা, রীতিগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শেখা। কখনো মুখস্থ করাবেন না, অভ্যাস করাবেন না। শুধু ব্যাকরণ নয়, যে কোনো শেখানোর সময় মুখস্থ করা এবং অভ্যাস করা যে অপশনটি দেখবেন সেটি হবে নেগেটিভ। নিচের কোনটি এনসিএফ 2005 এর 5টি নির্দেশিত আদর্শগুলি অন্তর্ভুক্ত নয়? সেখানেও এনসিএফ 2005 যখন আসবে যে অপশনটি অ্যাক্টিভ দেখবেন, অ্যাক্টিভের মধ্যে সব থেকে অ্যাক্টিভ যে অপশনটি থাকবে সেটি হবে সঠিক। আর যদি অন্তর্ভুক্ত নয় মানে নেগেটিভ, যে অপশনটি নেগেটিভ থাকবে সেটি হবে সঠিক উত্তর। বিদ্যালয় বহির্ভূত জীবনের সঙ্গে জ্ঞানের সংযোগ স্থাপন, নিশ্চিত হওয়া যে শিখন মুখস্থ করা শিখন থেকে সরে গেছে, সেটা সঠিক, মুখস্থ থেকে সরে গেছে। আর বিদ্যালয় জীবনের সঙ্গে তার যে রিয়েল লাইফ আছে সেই রিয়েল লাইফের সঙ্গে আপনি সংযুক্ত করবেন। শিশুদের পাঠ্যপুস্তক কেন্দ্রিক না হতে দিয়ে তাদের সামগ্রিক বিকাশের জন্য পাঠ্যক্রমে সমৃদ্ধ করা, সেটাও সঠিক। একজন পেশাগত শিক্ষকের ভূমিকা গ্রহণ করা, আপনি পেশাগত শিক্ষকের ভূমিকা করবেন না। এনসিএফ 2005 এর মতে টিচার এজ এ ফ্যাসিলিটেটর, আপনি ফ্যাসিলিটেটর, তাই আপনি পেশাগত শিক্ষকের ভূমিকা গ্রহণ করবেন না। একজন শিক্ষক শিশুদের মূল্য নির্ধারণ করেন, ক্লাসকে সর্বোত্তম ভাষা ব্যবহারকারী তা খোঁজার জন্য, শিশুদের শিক্ষণগত ঘাটতি খোঁজার জন্য,
শিশুদের শিক্ষণে অগ্রসরণের সহায়তার জন্য আরও পরিকল্পনা করে। শিশুটিকে তার সহপাঠীর সঙ্গে তুলনা করে। কখনো তুলনা করবেন না। মূল্যায়ন কিসের জন্য করা হয় বা মূল্য নির্ধারণ করবেন শিশুরা ঘাটতি খোঁজার জন্য। তারা কোন জিনিসটি শিখে না সেই যে শেখানোর জন্য আপনি মূল্য নির্ধারণ করবেন। নতুন শব্দ শিক্ষণকে সক্রিয় করতে একজন শিক্ষক বাস্তব উপাদানের ব্যবহার করেন। এই বস্তুগুলি হল শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ পরিকল্পনা, খেলনা, বাস্তব জগতের উপাদান। সেটি হচ্ছে রিয়েলিয়া, বাস্তব জগতের উপাদান। এই কোশ্চেনের মধ্যে যা যা আছে যদি আপনি সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সবার প্রথমে ম্যারাথন দেখবেন। ম্যারাথনটিতে আমি অত বেশ কিছু বুঝাইনি, কারণ সেখানে অনেক কোয়েশ্চেন ছিল, আর সেই ভিডিওটি আমার জন্য সবার প্রথম ফার্স্ট ভিডিও ছিল। কিন্তু এই যে অনলাইনের কোয়েশ্চেন সেটি আমি অনেক চেষ্টা করেছি যে ভালোভাবে বোঝানোর জন্য। যতটুকু পারছি আমার থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। আর এই যে আমি সিরিজটি চালু করছি সেটি হচ্ছে আমার প্রথম সিরিজ ইউটিউবের জগতের মধ্যে, তাই একটু কথাবার্তা করতে একটু ভুল হবে। আমি ভুল করেই শিখব। তাই আপনারা আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের।